হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার মেয়ে তানাজ কিভাবে ইমিগ্রেশন ভিসা নিয়ে আমেরিকাতে এসেছে। চলুন। প্রথম আমরা ঢাকা থেকে বের হয়েছি। আমার মেয়ে তখন দিব্যি ঘুমাচ্ছে। আমরা ওর বাবা ছিল, আমি ছিলাম, ওর চাচু ছিল, ওর মামা ছিল, সবাই হাসি খুশি মুডে যাচ্ছি। We are exciting that we were going to be a international traveler. ওকে, তারপর হচ্ছে আমরা তানাজ ঘুমাচ্ছে, সে এখনো কিছু টের পাচ্ছে না। এরপর আমরা এয়ারপোর্টের দিক চলে আসছি কাছাকাছি। এয়ারপোর্টে আসার পর দেখি দিব্যি অনেক জ্যাম, মানুষ হচ্ছে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে। এবং এখানে তো জানেনই সবাই যে এখানে বিশেষ করে ভালো একটা অবস্থা নেই অন্যান্য দেশের তুলনায়, তারপর আমাদের দেশ আর কি। ওকে, আমরা বোর্ডিং পাস প্লাস ইসের জন্য ওয়েট করছি। এবং আমার মেয়ে যত মানুষ দেখে সে খুব সখ্যতা করে নেয়, যাকে দেখে তাকেই বেবি বেবি পাগল হয়ে যায়। অন্য বাচ্চারা তাকে পাত্তা তেমন দেয় না, কিন্তু সে অনেক কিউরিয়াস হয়ে তাদের পিছনে ঘুরঘুর করতে থাকে। ওকে, আমরা অনেক ওয়েট করছি আর ও কারো কোলেই যাচ্ছে না, সে বোর্ডিং পাসের জন্য বসে আছি। ইমিগ্রেশন ভিসা, তারপরে ইমিগ্রেশন পাস করতে হবে, সরি। ওকে, দেখা যাক পরবর্তীতে কি হয়। এটা আমার কন্যা এবং সে এখানে একটা বাচ্চা পেয়েছে, তার সাথে তাকে খুব ফলো করছে আর নাচানাচি করছে। ঠিক আছে, ভিডিওটা আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন, যেহেতু তানাজের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। ওকে, তো সে এখানে এসে খুব বোর হচ্ছিলাম, অনেকক্ষণ ওয়েট করছি। আমাদের অনেক ট্রলি ছিল। এরপর আমরা কিছু ছবি তুললাম ইচ্ছে মতো, যেহেতু আল্লাহ কবে আবার আমাদের দেখা করান। ওকে, তানাজ এরপর বসে আমরা ইমিগ্রেশন ইনশাল্লাহ ক্রস করলাম। পরে তানাজ আমি বসে আছি, ওর বাবা খাবার আনতে গিয়েছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি ওর বাবা চলে আসছে, কিন্তু আমাদের তখন হাতে টাইমও ছিল না, 7:30 বাজে। দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটে উঠে পড়েছি এবং তানাজ খুব মজা করছে। সে তার সিটের সামনে এতগুলো মনিটর দেখে সে এক্সাইটেড ছিল, বাট আমিও এক্সাইটেড ছিলাম। প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, আমার কাছে ফ্লাইট অনেক প্লেনটা অনেক বড় মনে হচ্ছিল, কারণ আমি ডোমেস্টিক ট্যুর করেছি। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওর বাবা সে খুব রেসপন্সিবল পারসন, ট্রলি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আমার মেয়েকে এটা দাও ওটা দাও, তার হাজার বায়না শুরু হয়ে গেছে এবং সে না পেলে এত চিৎকার করবে যে আপনাকে ব্ল্যাকমেল করতে থাকে এরকম। তো সে খুব এক্সাইটেড এবং দেখি পরবর্তীতে কী হয়। কিছু ছবি তুলে নেই, তো কিছু ছবি তুললাম এভাবে। আমার মেয়েকেও তো ছবি তুললাম, ওর বাবা তুললো, আমি তুললাম। যাই হোক, এভাবে। তারপর সে একটু পরে হেডফোন লাগাচ্ছিল, গান শুনছিল, এনজয় করছিল। যাই হোক, আমরা একটু টেনশনে ছিলাম যে ঠিক মতো যে পৌঁছাতে পারি কিনা। সে তো খুব দুষ্টুমি করছিল, পিছনের ছিটে বড় একটা বাচ্চা প্রায় 10 বছরে বসে আছে তাকে নিয়ে। এরপর তাকে দুধ খাইয়ে দিই, সে ঘুম পড়ার একটু অভিনয় করে, পরে তার ঘুম আসছিল না, উঠে আবার খেলা করে পুতুল নিয়ে ড্রেস। এরপর আমরা চলে এসেছি। তো আপনারা নামার পরে দেখতে পাচ্ছেন দুবাই এয়ারপোর্টে। তো এখানে একটা লবি আছে, এটা যেহেতু ট্রানজিট, তো আমাদের লেআউট ছিল 3 ঘন্টার মতো। তো আমি এখানে একটু দেখাতে চেষ্টা করবো যে কীভাবে আমরা পুরো এয়ারপোর্টটা হচ্ছে
এই গেট থেকে ওয়াশিংটনে গেট, মানে আমরা যেহেতু ওয়াশিংটনে যাব, ডালাসের গেট পর্যন্ত যাব। তো এখানে দেখতে পাচ্ছেন লবি দিয়ে হেঁটে যাওয়ার পরে সব মানুষই হাঁটছে। আমি একটু গোপনে ভিডিওটা করছি কারণ একটা প্রেস্টিজেরও ব্যাপার। এদিকে মেয়ের কোলে ওর আব্বু হচ্ছে সব ট্রলি ওর আব্বুর হাতে। সে অনেক ফ্রিলি আমাকে এনজয় করতে দিয়েছে, সে অনেক কষ্টও করেছে। এই তো আমরা এভাবে হেঁটে যাচ্ছি। পরে সে এনশিওর করছে যে কোন গেটে আমরা যাব। টানার জুতো পরবে না, সে খালি পায়ে নিচে বসে পড়েছে। যাই হোক, তাকে ম্যানেজ করে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সব মানুষ যাচ্ছে। তো আমরাও এই গেট থেকে বের হব। এটা জাস্ট প্লেন থেকে বের হয়ে এই জায়গাটা। পরে হাঁটার পরে আপনি দেখতে পারবেন যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে একজন আপনাকে অ্যাসিস্ট করার জন্য। এই যে দেখেন ইন্টারন্যাশনাল ফ্লাই দিয়ে। এখানে আবার এসকেলেটর আছে, আপনি না হাঁটতে চাইলে এখানে দাঁড়ান, বাস আপনাকে নিয়ে যাবে। তো আমরা বেশিরভাগ এসকেলেটর ব্যবহার করেছি, এবং কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। 5 ঘন্টার জার্নিতেই এরকম হয়ে গিয়েছে। চিন্তা আসছে কীভাবে মানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিব। কিন্তু হচ্ছে টোটালি ডিফারেন্ট ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা। ঢাকা থেকে দুবাই যেতে যত ভয় পেয়েছি, দুবাই থেকে ওয়াশিংটনে যেতে এতটা ভয় পাইনি। কারণ ওখানে প্লেনটা অনেক বড় ছিল, বিশাল বড়। আর আমরা যেটাই দুবাই গিয়েছি এটা মনে হয় একদম বাচ্চা একটা প্লেন ওর সামনে, এই জন্য কোনো শেক টেক করেনি। কিন্তু এখান থেকে দুবাইগামী প্লেনে শেক করেছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর দেওয়া আছে কোন দিকে যাব। এই যে দেখেন হাতের ডান পাশে একটা সাইনবোর্ডে আছে কানেক্টিং ওয়ে। তো এখানে ধরে আপনি যেতে থাকবেন। তো আমরা একটু ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু আমার বেবি আছে আমি একটু হেঁটে রেস্ট নিচ্ছি। এখানে গিয়ে আবার এসকেলেটর উঠলাম, আবার যাচ্ছি। গিয়ে ওর বাবা দেখেন আমার ব্যাগটাও সে কাঁধে ঝুলিয়ে নিয়েছে। সে খুব অ্যাফোর্টিভ পারসন, বাট ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। কিন্তু আফটার অল সে খুব কেয়ারিং। আবার যখন রাগ করে তখন তো অল্পতেই রেগে যাবে, আবার অল্পতেই রাগ ভেঙে যাবে। আচ্ছা, তো আপনি দেখেন যে এখানে আমরা কানেক্টিং বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া আছে, এবং দেখেন আপনি একদম রাউন্ড উপরে একটা শেপ দেওয়া সুন্দর দুবাই এয়ারপোর্টটা। আমি যেহেতু ইন্টারন্যাশনাল প্রথম কোনো ট্রাভেল করছি, যে আমার কাছে হয়তো বা আপনারা অনেক বড় হচ্ছে এয়ারপোর্টে গিয়েছেন, বাট আমার কাছে এটা অনেক। এই যে দেখেন ওটা ইন্ডিকেট দিয়ে দিয়েছে কেটা মানে কোনটা কোন দিকে যাবে কালেক্টিং ফ্লাইটের। তো হচ্ছে এখান থেকে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পর এখানে আবার একটা বোর্ডিং পাস করতে হবে আপনাকে। তো দেখেন অনেকে এখানে গিয়ে আপনার মনে হবে কি বাঙালির চেহারায় আপনার দেখে চোখে পানি চলে আসবে, মনে হবে যে আপনি সব আননোন মানুষের মাঝে কয়েকজন বাঙালিকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে দেয়া বাঙালি দেখি আমি এমনভাবে করছিলাম যে হয়তো এটাই হচ্ছে এত কম বাঙালি। এখানে দেখেন মাল্টিপল পার্সন এবং ইন্ডিয়ান বেশি পিপল বিদেশে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এখানে সবাই হচ্ছে আবার ব্যাগ চেকিং হচ্ছে। করার পর এখানে আপনার ঘড়ি, জুতা, বেল্টে সব খুলে ট্রেতে দিতে হবে। গিয়ে আবার ওগুলো আবার ঠিক টাইমে ডিউ টাইমে ওখান থেকে আবার নিতে হবে। যাক, ওর বাবা সব কিছু ম্যানেজ করেছে, আমি শুধু বেবিটাকে নিয়েছি। এই যে দেখেন ব্যাগটা একটা রেখেছি, তার ফিডার, জুতা যা আছে সে তার 2 মিনিট পরই ভালো লাগে না এরকম সব ছুঁড়ে ফেলে দেয়। ওকে, আমরা বোর্ডিং পাস করে সামনে গেলাম। সামনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সবাই বের হচ্ছে। আবার এটা কিন্তু দুবাই এয়ারপোর্টে আপনি কানেক্টিং ফ্লাইটের জন্য আবার যে যাবেন, এই জন্য আপনার ব্যাগগুলো আবার হচ্ছে চেক করেছে। তো ওখান থেকে গিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটছি। আপনাকে হাঁটতে হবে প্রচুর। স্লিপার ইজ দ্য বেস্ট। আপনি যত চটি জুতা আছে পরে যাবেন,
হেঁটে যাচ্ছি যেতে যেতে কানেক্টিং ফ্লাইট আমাদের। ওর বাবা আবার আমাকে দেখছে পড়ে গেলাম কিনা বা পিছে রয়ে গিয়েছি কিনা, এই জন্য। আমার B-21 এরকম ছিল আমাদের এটা কানেক্টিং ফ্লাইটের গেটটা। ওকে, আর এখানে দেখেন ইন্ডিকেটরে দেওয়া আছে বি কত থেকে কত পর্যন্ত, সি এত, এই ওয়েতে যাবেন। তো এখানে একটা স্কেলেটর দিয়ে আমরা উপরে উঠলাম। মানে এটা কিন্তু আমরা দোতলা থেকে এখন 3 তলায় যাচ্ছি। এটা মনে রাখবেন যে আপনাকে 3 তলায় যেতে হবে। 3 তলায় গিয়ে হচ্ছে এখন আমরা দেখাবো যে কীভাবে আমরা এখান থেকে দেখেন ইন্টারন্যাশনাল ফ্লাইটের ওয়েলকাম গেট আছে। এখানে দেখতে পাচ্ছেন সেলস সার্ভিস কানেকশন আছে। এখানে আপনি বোর্ডিং পাস করে নিতে পারবেন। তা আমি হলে হয়তো বা এগুলো বুঝতাম না, ওর বাবা আগে সব কিছু করে রেখেছি। ইভেন কি সিট বুকিং এবং মিলটা পর্যন্ত বুকিং দিয়ে রেখেছে। তারপর আমরা ওখান থেকে হেঁটে একটু সামনে যাচ্ছি। এখন দেখেন আপনি এখানে ডিপারচারের দেওয়া আছে চার্ট। এখানে আপনি দেখতে পাবেন যে কোন ফ্লাইটটা কোন গেটে আছে। তো এই চার্ট থেকে দেখে নিলাম। এরপর আমরা যেহেতু আমার B-21 ছিল, তো এখানে দেখেন B-21 কোন চার্টে আছে। এখানে দেওয়া আছে জোর একদিকে আর বিজোর একদিকে। তা আমাদের হচ্ছে B-22 ওদিকে, B-21 এদিকে, এই জন্য আমরা এদিকে যাচ্ছি। ওকে, তারপর এদিকে চার্ট দেখে নিয়েছি আমি। এদিকে যেতে দেখেন বিভিন্ন ইন্ডিকেটর এখানে দেওয়া আছে কোনটা কোথায় যাবে। তোমাদের এখান থেকে দেখেন B-17 থেকে B-22, তার মানে আমাদের 21 এটাই পড়বে। এই গেটে আমরা যাব। এতে এখানে চারোদিকে দেখেন কি সুন্দর স্টল আছে। আপনি চাইলে এখানে শপিং করতে পারেন, বাট বেশ আপনাকে টাকা গুনতে হবে। এখানে বড় বড় বিদেশি ব্র্যান্ডগুলো এখানে পাবেন আপনি। জুয়েলারি, কসমেটিক্স, শোপিস দোকান, এভরিথিং। আপনি হচ্ছে বিভিন্ন স্টল আছে, বাট অনেক কষ্ট হবে এগুলো অনেকটা বিক্রির জন্য, তারপরেও হচ্ছে অনেকটা দর্শনার্থীদের মন আকর্ষণ করার জন্য। তো আমরা এখানে আরও এসকেলেটরের সাহায্য নিচ্ছি, কারণ উই আর অলসো টায়ার্ড। এরপর আমরা এদিকে এসে মনে হচ্ছে একটা ওয়াশরুম খুঁজতে গিয়ে আমরা খুব পাজল হয়ে গিয়েছিলাম। এদিকে ইন্ডিকেটর দেওয়া শাওয়ারের, এরপর মনে হবে ইন্ডিকেটর আর একদিকে। এটা আপনি এখানে গেট আছে, এখানে দেখে আপনি গেট নাম্বার অনুযায়ী যাবেন, বা ওখানে অনেকেই থাকেন, অ্যাসিস্ট্যান্ট থাকেন, তাদের কাছে চাইলে আপনি অ্যাসিস্ট পাবেন। তো এখানে ম্যাকডোনাল্ড দেখে আমার জামাই প্রথম আমাকে ম্যাকডোনাল্ডে খাওয়াতে নিয়ে আসছেন। তো প্রথম আমরা ম্যাকডোনাল্ডে খেতে আসলাম। আর আগে আমরা ম্যাকডোনাল্ডে খাইনি কখনো, বা ইন্টারন্যাশনাল ম্যাকডোনাল্ড এত নাম শোনা আর আমেরিকান। তো এখানে খাবার খাওয়ার পরে আপনার যে এক্সপিরিয়েন্স হবে, এত অয়েলি ফুড আমি আমার লাইফে খাইনি। যেট KFC চেয়ে অয়েলি, ওরকমই খাবার মোস্ট অফ দেম। আর সো হচ্ছে কী বলবো, আমার বাংলা ভাষায় যদি বলি একদম বোরিং একটা খাবার ছিল। যেহেতু টাকা দিয়ে কিনেই ফেলেছি খাবো, তো চিন্তা করলাম ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়াশরুম দিয়ে ফ্রেশ হয়ে আসি। আমার মেয়েরও ডায়পার চেঞ্জ করতে হবে। সে দেখেন অ্যাট ফার্স্ট সে নেমে হাঁটছে, মহারানী হাঁটছি ওয়াশরুম কোথায় বাবা, এত ওয়াশরুম কোথাও পাচ্ছি না বাবা। যাই হোক, ওয়াশরুম সেরে টেরে পরে আসলাম। এসে দেখেন কি খাবার দিয়েছে, সালাদ এর নাট, তারপর এর সাথে আবার একটা ছোট বাচ্চাদের খেলনা দিয়েছে। এটা দেখে আমার মেয়ে খুশি। আমরা খাচ্ছি, সুন্দর করে যাচ্ছি, খাচ্ছি, ছবি তুলছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ, এগুলো পরে কিছু ছবি তুললাম। আমার মেয়ে দেখেন খুশি মুডে অনেকগুলো ছবি তুলেছি। পরে ওর বাবা হচ্ছে আমাদের একটু বসিয়ে রাখলো, রেখে পরে গেলেন। এই যে দেখেন চলে এসেছি আমরা স্বপ্নের দেশ আমেরিকাতে।
এখান থেকে দেখা যাচ্ছে, নিচে একটু দেখা যায়, দেখেন ব্লার হয়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে দেশটা। আমরা তখন অলরেডি নিউ ইয়র্কের উপরেও আসিনি, মানে জাস্ট ইউএসের উপরে চলে আসছি। এরপর ওকে দেখেন, এরপরও আকাশের ছোঁয়া দেখা যাচ্ছে, কি সুন্দর একটা মোমেন্ট। তো আমরা ওয়েট করছি, তাড়াতাড়ি ব্যাগিং ট্যাগিং গুছিয়ে নিচ্ছি, ব্যাগ ট্যাগ যা যা আছে, যে কীভাবে তাড়াতাড়ি আমেরিকাতে ঢুকবো। এক্সাইটিং একটা মোমেন্ট। বাট আপনি যখন 2-3 বার ফ্লাই করবেন, আপনার কাছে এটা খুবই নর্মাল হয়ে যাবে। দেখেন আমার মেয়ে প্রথম আমেরিকা দেখছে যে উইন্ডো দিয়ে, এটা একটা সুন্দর একটা মোমেন্ট ছিল। সে প্রথম ইউএসএ দেখছে উইন্ডো দিয়ে। সে আবার বলছে পাপা পাপা গ্লাস কোথায়, সে হচ্ছে সানগ্লাস দিয়ে। তো আমরা এখানে ডালাসে আলহামদুলিল্লাহ চলে এসেছি। এখানে আপনাকে এসে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি ট্রলি বোর্ডে এখানে চলে আসবে। এখান থেকে বেছে বেছে ট্রলি বের করতে হবে। আমাদের যেহেতু 6টা ট্রলি ছিল, 2টা ট্রলি পাচ্ছিলাম না, কিন্তু ওর বাবা চিন্তা করলে সহজে আমরা ওয়েট করছি। ওর বাবা অলরেডি পার্কিং লটে গাড়ি রেখে আসছেন, আমার জন্য কেনা গাড়ি, আমার নামে তানভীর। এখন এতে আমরা ওয়েট করছি দুজনে, মা আমি। এটা একটা এক্সাইটিং মোমেন্ট ছিল প্রথম ফ্লাইট, Please to the airport, please, or to the international travel aid. Thank you. ওটা নিয়ে ওদের পার হয়ে তারপর এর ফাঁকে আমার মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, আমরা একটু খেলে আমার মেয়ে একদম খায়নি। তো এরপর দেখবেন যে একটু ভালো মোমেন্ট ছিল, ওর বাবা চলে আসছে। এর মধ্যেই দেখি ওর বাবা চলে আসছে। এই যে দেখেন, এটা সে উপরে আমাদের উপরে যে গাড়ির উপরে একটা ইন্ডিকেটর সে লাগিয়ে রেখেছে, এটা নাকি একটা স্টাইল ব্যাগ ক্যারি করার। ওকে, এই গাড়িটা সে আমরা আসার আগে কিনেছে, ফ্যামিলি কার। এই যে দেখেন আমার হাজব্যান্ড চলে এসেছে। আমি তো রাগ করে আছি, এত লেট হলো কেন। সে বলে কীভাবে একটু ওয়েট না করলে কি এতগুলো গাড়ি পাস করে তারপর হচ্ছে টিকিট দিয়ে আসতে হয়। আমার এই মোমেন্টটা খুব এক্সাইটেড ছিল, কারণ সে অনেক আমাদের ভালো রাখার জন্যই, আমরা যেন ভালো থাকি, এই জন্যই সে আগেও দেখেন তানভীর আমার নামেই সে গাড়িটা নেম প্লেট করেছে, রেখে একটা ফ্যামিলি কার, এবং কি সে বেবি সিটারও রেখেছে ভিতরে। তো এরপর আমরা বাসায় যাচ্ছি। ওয়াশিংটন থেকে আমাদের বাসা মেরিল্যান্ডের দিকে। চলুন এরপর দেখা যাক যে আমার এবং আমার মেয়ে সবার এক্সপ্রেশন কেমন ছিল। আমার মেয়ে তো গাড়িতে উঠতেই চায় না, তারপরে দেখি বেবি সিটার দেখে সে তো বসবেই না। আমি গাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওর বাবা এই যে বেবি সিটার দেখেন রেখেছি, তার এক্সপ্রেশন দেখেন, কান্না, সে এখানে বসবে না, সে খুলে আসবে। এটাই বসো এখন, কিন্তু সিটে পাশে দেবো, এটা ওর পাশে দেবো, এক সিট আমার খালি। আর মামা দিচ্ছি, ওখানে দিচ্ছি, টান টান ছেড়ে সারা কুইদেরকে যাও। এখন খুঁজছিস পাসপোর্ট ওই গাড়ির মধ্যে। ওকে না বললি নয়, এত সুন্দর ইউএসের রাস্তা, মনে হয় কেউ সাজিয়ে রেখেছে, এত সুন্দর এরিয়া। দেখেন কি সাজানো গুছানো মনে হচ্ছে, একদম ছবির মতো নিট অ্যান্ড ক্লিন, কেউ ধুয়ে রেখেছে সবুজ আর সবুজ। আমি দেখে মনে হচ্ছে যে পৃথিবীর কোনো এক অরণ্যে এসেছি, যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আপনারা সবাই আসলে খুব ভালো লাগবে, একবার হলেও যে দেখার জন্য ঘুরতে হলেও আসি। সুন্দর করে তারা ডেকোরেট এবং ওয়েল অর্গানাইজড করে রেখেছে, কোনো ময়লা নেই, কোনো বালু নেই, তারপর হচ্ছে আপনার কোনো নয়েজ নেই,
সেকেন্ড হচ্ছে যে যার মতো যাচ্ছে। ওকে, আমরা বাসায় চলে এসেছি। প্রথম চাবি দিয়ে আমি খুললাম বাসার দরজা। এটা একদম এমটি বাসা। আর ওর বাবা বলেছে ঝাড়ুটাও কিনে নেয়, তুমি এসে কিনে নেবা, তোমার মতো করে বাসা সাজিয়ে নিবা। দেখেন পুরোটাই একটা ব্ল্যাঙ্ক বাসা। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে তার প্রথম মানে ইউএসএতে একটা সাইকেল সে মাঝে মাঝে ব্যবহার করতো, সেটা। এটা হচ্ছে কিচেনে আমি একটু যাই। দেখেন প্রথম আমরা আসার পর খুব ভয় লাগছিল, খারাপ লাগছিল, বাট মানুষের ডিএনএ এমন একটা ব্যাপার, জিনটা সে যেখানেই যায় সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আর এত খারাপ লাগে না, ভালো লাগে। তখন বাসাগুলো দেখেন, এখানে শুধু মেয়ের একটা ম্যাট্রেস, কিছু পিকচারের ফ্রেম পড়ে আছে, আর ওর একটা বাইসাইকেল, প্লাস হচ্ছে ওর বাবা ক্যাবিনেটগুলো দেখাচ্ছিল। অনেক ক্যাবিনেট দেওয়া আছে। এটা তার ওয়াশরুম আমার মেয়ের। এরপরে হচ্ছে ওকে ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, একটু লাইট জ্বালালাম। এরপরে হচ্ছে আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, নিউ জায়গা, নিউ সব কিছু দেখে কাঁদছিল খুব। এক তো খুব ঠান্ডা লাগছিল, এসি, এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা আমাদের ওয়াশরুম। দেখেন কাপড় টাপড় এলোমেলো করে পড়ে আছে। আমি শুধু দেখছিলাম এই ফার্নিচার কিনে কিনে আমার সমস্ত বাসাটা গোছাতে হবে আমার মতো করে। ওর বাবা খুব অ্যাসিস্ট করেছে। নেক্সটে আমরা দেখাবো কি কি কিনে আমরা কীভাবে কোথায় ফার্নিচার অর্ডার করে আমাদের বাসাটা গুছিয়েছিলাম। আমার কন্যা সাহায্য করবেন, তাকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, তার বাবা কিছু ফুল ফ্রিজে রেখেছিল, গোলাপ ওয়েলকাম স্বরূপ, একটু নেতিয়ে গিয়েছে 10 দিনে আর কি।